সরকারের ভুল ধরিয়ে দেয়া, সরকারের সমস্যাকে চিহ্নিত করা কিংবা জনসম্পৃক্ত ইস্যু নিয়ে মাঠের কর্মসূচি, এর সবই যদি আসলে শেষ পর্যন্ত মানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ফাটল হিসেবে বিবেচিত হয়, তাহলে বিরোধী দলের করণীয় কি, মানে বিরোধী দলের কাজটা কি তাহলে শেষ পর্যন্ত? না, দেখেন, ফ্যাসিবাদ বিরোধী কর্মকাণ্ডের মানে এটা ঐক্যের ফাটল হিসেবে এটাকে চিন্তা করা যাবে না। এই ব্যাপারটা ভিন্ন। প্রথমত বিরোধী দলকে সুযোগ দিতে হবে যে সরকারি দল যা করছে এর কোনোটা যদি, সরকার যেটা করছে এর কোনোটা যদি জনবিরোধী হয় বা জনগণের স্বার্থের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে তো বিরোধী দলই কথা বলবে প্রথমে। তো এই কথাটা তাদেরকে শুনতে হবে, শোনার মানসিকতা তাদের তৈরি করতে হবে, হজম করার মানসিকতা তৈরি করতে হবে। আবার বিরোধী দলকেও কিন্তু মানে যত্রতত্র গিয়ে যে কোনো কথা বলা, সেটাও, অর্থাৎ আমরা চাই সব জায়গায় রাজনৈতিক শিষ্টাচার বিরাজ করুক। বিরোধী দল থেকে শুরু করে সরকারি দল পর্যন্ত, সংসদ থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত সব জায়গায় রাজনৈতিক শিষ্টাচার থাকবে, এটাই আমরা চাই। এবং এটা 24-এর ফলে নতুন একটা জাগরণ তৈরি হোক, এটা আমরা চাই। কিন্তু এখানে যখন আপনি বলবেন যে ফ্যাসিবাদের সুযোগ সৃষ্টির কথা, তখন কিন্তু এখানে এই কথার মাধ্যমে আবার আপনি বিরোধী দলকে জনগণের প্রয়োজন অথবা জনগণের চাহিদাগুলোর মানে পক্ষে কথা বলতে সুযোগ না দেওয়ার একটা উপায় হচ্ছে কিনা, এটিও কিন্তু বিবেচনা করতে হবে। সব মিলিয়ে আমার কথা হচ্ছে যে বিরোধী দল জনগণের পক্ষে কথা বলবে, জনগণের প্রয়োজন নিয়ে কথা বলবে, সরকার কাজ করবে। সরকার কাজ করতে গিয়ে যখন কোথাও ব্যর্থ হবে অথবা কোথাও কোনো সমস্যা সৃষ্টি করবে সরকার, তখন বিরোধী দল এগুলিকে তুলে ধরবে। এটি হওয়া উচিত।